আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আবার বরাবরের মতো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দুবাইয়ের ভিসা রিলেটিভ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আমি নাইম, আপনাদের সাথে আছি। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। দুবাইয়ের ভিসা ইতিমধ্যে চালু করার সিদ্ধান্ত নিয়েছে দুবাই সরকার। জানুয়ারি মাঝামাঝি এবং ফেব্রুয়ারিতে খুলে দিতে পারে। ট্যুরিস্ট ভিসা সহ যাবতীয় সকল ধরনের ভিসা খুলে দেওয়ার সম্ভাবনা আছে। এই বিষয়টা নিয়ে সবাই নিউজ করতেছে। তো আপনারা একটু সতর্কভাবে থাকবেন, একটু ধৈর্য সহকারে। কিছু অসাধু দালাল আছে যারা কাগজপত্র জমা নিতে চাইতেছে, পাসপোর্ট জমা নিতে চাইতেছে, কম টাকায় দুবাই নিয়ে যাইবে এরকম অফার দিতেছে। তো তাদের থেকে সতর্ক থাকেন। ফেব্রুয়ারি মাস জানুয়ারি মাস সামনে আসতেছে, দেখেন খুব ভালো করে যাচাই বাছাই করেন যে দুবাইয়ের বিষয় আসলে কি বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করা হয়েছে কিনা। তারপরে আপনারা জেনে শুনে দালালকে টাকা দেন। এর আগে যদি দালালকে টাকা পয়সা দেন, এমনকি আপনি কাগজপত্র জমা দেন, এক্ষেত্রে কিন্তু আপনি ভোগান্তির শিকার হবেন। তো সতর্ক থাকবেন। এবং কি শুধু দুবাই গেলেই হবে না, আপনি কোন কাজে পারদর্শী ওই কাজের উপরে আপনি দুবাই যান। কারণ দুবাই গেলে আপনার ভিসা লাগাইতে হবে। আপনি দুবাই গেলেন আর কাজ পেয়ে গেলেন এমন না। সঠিক কোম্পানিতে যান, যাচাই বাছাই করুন, দেখে শুনে তারপরে দুবাই যান। এর আগে আপনি যদি হুট করে কোনো দালালকে টাকা পয়সা দিয়ে কাগজপত্র পাসপোর্ট জমা দিয়ে আপনি কিন্তু হয়রানির শিকার হতে পারেন। এই বিষয়গুলা খুবই গুরুত্বপূর্ণ সহকারে আপনি দেখবেন। এরকম নিউজ আরো অনেক টেলিভিশনে দিয়েছে। জানুয়ারি বা ফেব্রুয়ারির মাঝামাঝি ট্যুরিস্ট ভিসা সহ সকল ধরনের ভিসা খুলে দেওয়ার সম্ভাবনা আছে, কিন্তু কতটুকু আছে সেটা পরবর্তীতে আপডেট না পাওয়া পর্যন্ত আপনারা সতর্কভাবে থাকবেন। পরবর্তীতে বাংলাদেশিদের জন্য সকল ধরনের ভিসা চালু না করা পর্যন্ত আপনারা স্থির হয়ে সুস্থ তদন্ত করে তারপরে আপনারা পাসপোর্ট এবং টাকা পয়সা জমা দেন। তো ভিডিওটা যদি নিম্নতম আপনাদের উপকারে আসে তাহলে এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল দোয়া ও ভালোবাসা। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। এ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিছি। আল্লাহ হাফেজ।